আমাদের বুজুর্গ হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, আমাদের উস্তাদের উস্তাদের উস্তাদ। আল্লাহু আকবার। উনি শুধু আধা ঘন্টা নয়, এশার নামাজের পরে আর এরকমভাবে বসলেন মুরাকাবায়, বলেন না বসলেন কোথায়? মুরাকাবায় বসলেন। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে সবাই তো এরকম চলে যাইতেছে, সব যখন চলে গেল কাসেম নানতবী ডান দিকে তাকাইলেন, কেউ নাই। বাম দিকে তাকাইলেন, কেউ নাই। সামনে গিয়া মোমবাতি জ্বলতেছে, মোমবাতিটাকে নিভাইয়া দিলেন। মোমবাতিটা নিভাইয়া দেওয়ানোর পরে এবার জাগা মতো নাইসা বসলেন। বৈশা যে মাথাটা আমার দিকে তাকান না, এইভাবে মাথাটা ফালাইলেন। এইভাবে মুরাকাবার সিস্টেম হইল, আপনি আত্তাহিয়াতুস শুরুতে বসবেন। কোন শুরুতে? সবাই বসেন না আত্তাহিয়াতুস শুরুতে। আত্তাহিয়াতুস শুরুতে বসবেন, হাত দুইটা হাঁটুর উপর থাকবে, হাত দুইটা হাঁটুর উপর থাকবে। আল্লাহু আকবার। আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর থাকবে, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর থাকবে। কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, বাঁকা হওয়া যাবে না। সোজা থাকলেই আপনি বেশিক্ষণ থাকতে পারবেন। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটা বন্ধ রাখতে হবে আধা ঘন্টার জন্য। বলেন না, চোখটা কি বন্ধ রাখতে হবে আধা ঘন্টার জন্য? আল্লাহু আকবার। কেন? আমাদের বুজুর্গ ইমামে রব্বানি কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। বলেন না, চোখ হইল মনের জানালা, মন হইল। এই পাগলা ঘোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না। এটা নামাজের মধ্যে দাঁড়াইলেও বাইরে হয়ে যায়, আসেনি? ঠিক মতো কোরআন শরীফ পড়তে বসলেও বাইরে হয়ে যায়, ঠিক না? ঠিক। এই পাগলা ঘোড়াকে ধরে রাখন যায় না। তুমি যদি চোখটা বন্ধ করতে পারলা, আল্লাহু আকবার, চোখ বন্ধ করতে পারলা, তাইলে ওই ঘোড়া হয়তো বের হইতে পারবে না, আর বের হইলেও বাইরে থাকতে পারবে না, আবার ভিতরে ঢুকে যাইতে হবে।